তৃতীয় ধাপের কাল 25 জেলা 117 উপজেলার ভোট। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছল নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। সড়কে প্রাণহানি প্রতিবাদে বরিশালের শিক্ষার্থীদের রাস্তা অবরোধ, নিরাপদ সড়ক চেয়ে নরসিংদী ও যশোরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। এবং রাঙামাটিতে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামি আটক, জেএসএস সভাপতি সহ 20 জনের নামে মামলা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি নীরা ফেরদৌস। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এদিন 25 জেলার 117টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্স, সিল, কালি সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। এ ধাপে 4টি উপজেলায় ইভিএম এ ভোট নেওয়া হবে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। 24 মার্চ দেশের 25 জেলার 117টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন নির্বাচন কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সরঞ্জাম। এবার চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, বোয়ালমারী ও বাঁশখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। চাঁদপুরে 7টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে উপজেলা পরিষদ থেকে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানো হয়েছে। আগামীকাল নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করবে। চুয়াডাঙ্গার 4 উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ইতিমধ্যে আমরা আমাদের নির্বাচনী ব্যালট পেপার সহ নির্বাচনী মালামাল ইতিমধ্যে আমরা সহকারী রিটার্নিং অফিসার মহোদয়দের কাছে দিয়ে দিয়েছি এবং মালামাল বিতরণটাও শুরু করেছে। গাজীপুরের 4টি উপজেলায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কুষ্টিয়ার 6 উপজেলায় মোট 611টি ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুরের 5টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠানকে অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। নড়াইল জেলার 3টি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম স্ব কেন্দ্রে পৌঁছানোর কাজ শেষ হয়েছে। যদি প্রশাসন আমরা যারা আছি, নির্বাচন কমিশনের সত্যিকারের যে আদেশ নিষেধ এবং আইন কানুন বিধিবিধান যেভাবে আছে সেভাবে প্রতিপালন করে, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব হবে বলে আমরা আশা করি। এবারের উপজেলা নির্বাচনে 2,47,53,148 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। তৃতীয় ধাপে বাগেরহাট, গোপালগঞ্জ, মেহেরপুর, মানিকগঞ্জ ও রংপুর সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে। নুসরাত জাহান সিনথি, আরটিভি। দর্শক, সাতক্ষীরা থেকে সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী যোগ হচ্ছেন আমাদের সাথে। রামকৃষ্ণ, সাতক্ষীরা নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আমাদের জানান। হ্যাঁ, আমাদের নির্বাচনী প্রচারণা শেষে সাতক্ষীরার 7টি উপজেলায় বেশ নির্বাচনের উৎসব আমেজ আমরা লক্ষ্য করছি। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। মোট সাতক্ষীরার 7টি উপজেলায় 77 জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট 597টি ভোট কেন্দ্রে ইতিমধ্যেই নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা এবং নির্বাচনী সরঞ্জাম পৌঁছায় গেছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। জেলার প্রতিটি কেন্দ্রের 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এখানে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি এবং কোস্টগার্ডের সদস্যরা প্রতিনিয়ত নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এখন আছি সাতক্ষীরায় পিটিআই ভোট কেন্দ্রে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুন রশিদ, তিনি কি প্রস্তুতি নিয়েছেন এবার তিনি আমাদের সাথে এখনই যোগ দিচ্ছেন।
আমি এখানে উপস্থিতির জন্য সকল আনসার পুলিশের সকল সদস্য নিয়ে আমরা এখানে পৌঁছে গেছি কোনো রকম অসুবিধা নেই। এখানে হলো অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমরা সর্বোত্তর সহযোগিতা আমরা আপনাদের কাছে পাচ্ছি, কোনো রকম অসুবিধা নেই। রামকৃষ্ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন রামকৃষ্ণ চক্রবর্তী। চলে যাচ্ছে পরের সংবাদে। রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গা হত্যার ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে আটক করা হয়েছে। ভোরে শহরের বনরূপা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, যৌথ বাহিনীর অভিযানে স্নেহাশিস চাকমা নামের একজনকে আটক করা হয়। হত্যাকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় বিলাইছড়ি উপজেলা জেএসএস এর সভাপতি সহ 20 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। দর্শক, ঝিনাইদহ উপজেলা নির্বাচনের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ 7 জন নিহতের প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নথুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধা পেরিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় 2 ঘন্টা পর সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার আশ্বাসে তারা সড়ক থেকে সরে যায়। এদিকে স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে নরসিংদীর বেলাবতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সময় তারা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। 1 ঘন্টা কর্মসূচিতে সড়কে যান চলাচল বন্ধ থাকে। নিরাপদ সড়কের দাবিতে যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পলিথিন পুড়িয়ে উৎপাদন হচ্ছে তেল ও গ্যাস। সেটা দিয়েই চলছে মোটরসাইকেল আর ঘরের রান্নার কাজ। ভিন্নধর্মী এমন উদ্ভাবনটি করে দেখিয়েছেন নওগাঁর হতদরিদ্র ইদ্রিস আলী। শুধু তাই নয়, কিছুদিন আগে বিদ্যুতের সংযোগ ছাড়াই ঝালাই মেশিন বানিয়ে এলাকায় বেশ সাড়া ফেলেছিলেন তিনি। নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। বড়সড় একটি টিনের ড্রামে পুড়ছে পরিত্যক্ত ও নোংরা পলিথিন। সে ড্রাম থেকে একদিক দিয়ে বের হচ্ছে তেল, অন্যদিকে গ্যাস। সে তেল দিয়ে আবার চলছে মোটরসাইকেলের মতো ছোট যান। মোটরসাইকেলে বিশেষ কাজে লাগিয়েছে, বাস, আপনার মাইক্রো, তারপরে আপনার সিএনজি, এগুলো চালানো যাচ্ছে এই পেট্রোল দিয়ে। অনেকে নিয়েও যাচ্ছে এখান থেকে। 7 কেজি পলিথিন থেকে প্রায় 5 লিটার পেট্রোল জাতীয় পদার্থ ও আধা লিটার ডিজেল উৎপাদন করে সবার নজর কাড়েন ইদ্রিস আলী। আমাদের দেশের সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ নেয় তাহলে দেশের জ্বালানির যে সংকটটা আছে সেটাও কিছুটা পরিমাণ হলেও লাঘব করা সম্ভব হবে। পরিত্যক্ত পলিথিন দিয়ে পেট্রোল, তেল এবং গ্যাস তৈরি করছে। এখানে যদি সরকার এবং আমরা স্থানীয় সরকার যদি সহযোগিতা করি, সে দেশের জন্য একটা মডেল হয়ে দাঁড়াবে। নতুন উদ্ভাবিত এই তেল মাত্র 60 টাকা লিটার দরে বাজারজাত করা সম্ভব বলে মনে করেন ইদ্রিস। তবে সেজন্য প্রয়োজন আধুনিক যন্ত্রপাতির। এর কার্যকারিতা এবং কতটুকু পরিবেশসম্মত এটি পাওয়ার পরে আমরা আসলে এর পুরো ব্যাপারটি জানতে পারবো। লোকালি আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। তার পরবর্তীতে যদি আমাদের কোনো নির্দেশনা দেয় আমরা সেই আলোকে তাকে সাপোর্ট দিব। কয়েকদিন আগে বিদ্যুতের সংযোগ ছাড়া ঝালাই মেশিন বানিয়ে এলাকায় সাড়া ফেলেছিলেন তিনি। পৃষ্ঠপোষকতা পেলে আরো ভালো কিছু উদ্ভাবন করতে সক্ষম ইদ্রিস আলী, বলছেন স্থানীয়রা। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব নিয়েছেন। সকালে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবি মিল্লাত মুন্না। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পড়ান প্রধান অতিথি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস গুগল প্লে, উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।